বর্ষাকাল মানেই নানান ধরনের বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব। সাপের ছোবলে অনেকে মারাও যান। আজকের ভিডিওটির মাধ্যমে আমি জানাবো কিভাবে বাড়িতে সাপের উপদ্রব কমানো যায়। বর্ষাকালে বাড়িতে সাপ ঢোকার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ময়লা আবর্জনার স্তূপ জমতে দেবেন না, কারণ সাপ সবসময় নোংরা আবর্জনার স্তূপ খোঁজে, সেখানেই আত্মগোপন করে। যদি বাড়ির আশেপাশে ঘাস অথবা লম্বা গাছ থাকে তাহলে অবশ্যই তা ছেঁটে দিন, কারণ বর্ষাকালে বৃষ্টিতে গাছের ফোকরে অথবা ঘাসে সাপ লুকিয়ে থাকে। ঘাস ছেঁটে দিলে সাপ লুকিয়ে থাকার জায়গা খুঁজে পাবে না। খুব ভালো করে লক্ষ্য করুন বাড়ির আশেপাশে কোথাও গর্ত অথবা ফাটল আছে কিনা। থাকলে অবশ্যই সেটা বন্ধ করুন, কারণ সাপ কিন্তু গর্তের মধ্যেই লুকিয়ে থাকে এবং ফাটল দিয়ে খুব সহজেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, ইঁদুর এবং পোকামাকড় কিন্তু সাপের প্রধান খাদ্য, তাই বাড়িতে এই সব প্রাণীর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। বাগানে বা উঠানে বড় পাথর কিংবা মাটির স্তূপ জমতে দেবেন না। এই সব স্তূপের পিছনেই মূলত এরা লুকিয়ে থাকে। কিছু কিছু সুগন্ধি গাছ আছে যার গন্ধে সাপ আসে না। এর মধ্যে নিম, লেমন গ্রাস, তুলসী আমরা প্রায়শই দেখতে পাই, তাই এই সমস্ত গাছগুলোকে ঘরের চারপাশে লাগানোর চেষ্টা করুন। বাজারে অ্যান্টিস্নেক ওষুধ কিন্তু পাওয়া যায়। এই ওষুধগুলো কিনে নিয়ে এসে বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। সেক্ষেত্রে সাপের আগমন অনেকাংশই কমে যাবে। ছোট্ট ছোট্ট টিপস মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।